কেকার সাতকাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম ম্যাঙ্গো ভাপা দই। খুব সহজেই আর কম সময়ের মধ্যেই কিন্তু ঘরে এই ম্যাঙ্গো ভাপা দই বানিয়ে নেওয়া যায়, আর খেতেও হয় ভীষণ টেস্টি। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। ম্যাঙ্গো ভাপা দই করার জন্য সবার প্রথমে দই থেকে জলটাকে ছড়িয়ে নিতে হবে। দই থেকে জল ঝরানোটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি যদি এই অবস্থাতেই দই দিয়ে করো তাহলে কিন্তু সেই ভাপা দইটা ভালো হবে না। তার জন্য এইভাবে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে এর জলটাকে পুরো ঝরিয়ে নিয়েছি। দেখো একদম এতটুকু কিন্তু আর জল নেই। এখন এটাকে দিয়ে খুব ভালো করে ক্রিম আকারে নিয়ে আসতে হবে দইটাকে। একদম ক্রিম টেক্সচার চলে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে ফেটিয়ে নিতে হবে। দেখো একদম ক্রিম হয়ে গেছে দইটা। আর এখন এখানে নিয়ে নিয়েছি আমটাকে এভাবে ছোট ছোট করে কেটে মিক্সিতে নিয়ে নেব। আর আমি এখানে একটুখানি গুঁড়ো পাউডার দুধও ব্যবহার করেছি, তাহলে টেস্টটা খুব ভালো আসে। মিক্সি চালিয়ে পেস্ট করে নেব। দিয়ে দেবো দইয়ের মধ্যে, ফেটানো দইয়ের মধ্যে। আর এখানে এলাচ পাউডার ব্যবহার করেছি। এলাচ পাউডার দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর একবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা দেখো আমি কিন্তু সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন যে পাত্রে সেট করব সেই পাত্রে এটাকে আমি পুরো ঢেলে নিচ্ছি। এখন একটু প্যাচুলার সাহায্যে এটাকে ভালো করে সমান করে নেব, আর একটু ট্যাপ করে নেব, তাহলে এর ভিতরে কোনো বাউলস থাকলে সেটা কিন্তু বেরিয়ে যাবে। এখন এটাকে আমি কভার করে নিচ্ছি। কভার করে একে 20 থেকে 25 মিনিট পর্যন্ত আমি একে স্টিম করে নেব। এখন এটাকে ভাপা দিয়ে নেব ঢাকা দিয়ে। 25 মিনিট ভাপ হয়ে যাওয়ার পরে গ্যাস বন্ধ করে এইভাবেই কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়েছিলাম। তারপরে নর্মাল টেম্পারেচারে কিছুক্ষণ রেখে ফ্রিজে একে 3 থেকে 4 ঘন্টার জন্য সেট হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম। আমি 4 ঘন্টা ফ্রিজে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে কভারটাকে ওপেন করে নেব। দেখো কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এখন পাশ দিয়ে একটুখানি হালকা করে নেব যাতে এটাকে খুব ভালোভাবে বের করতে পারি। এখন একটা প্লেটের সাহায্যে এটাকে উল্টিয়ে নেব। ব্যাস একটু হাতের সাহায্যে ট্যাপ করলেই কিন্তু এটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখো খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে, কালারটাও হয়েছে খুব সুন্দর। এর উপর দিয়ে একটু গার্নিশ করে দেব, তাহলে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। যেহেতু ম্যাঙ্গো ভাপা দই, তার জন্য উপর দিয়ে একটু হালকা ম্যাঙ্গো দিয়ে দিচ্ছি। আম দিলে দেখতেও বেশ ভালো লাগে। আর একটু গার্নিশ করে দিলাম এর উপর দিয়ে পেস্তা দিয়ে, তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর হয় আর খেতেও হয় দারুণ। এখানে আমি কোনো রকম মিষ্টি ব্যবহার করিনি, কারণ আম একটা নিজস্ব মিষ্টি আছে, সেই জন্যে। তোমরা চাইলে কিন্তু চিনি বা কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারো যদি মিষ্টি খেতে চাও। আমার কাছে এটাই বেশি ভালো লাগে, তার জন্য আমি এইভাবেই করেছি। আর হয়েছিল খেতে ভীষণ টেস্টি। ঘরের সবাই আমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে পাশে থেকো। আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।